হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আচার প্রেমীদের জন্য নিয়ে এসেছি এই সময়ের জন্য একেবারে পারফেক্ট একটি আচারের রেসিপি। আজকে শেয়ার করব ভীষণ লোভনীয় স্বাদের টকঝাল মিষ্টি গরুর মাংসের আচার। গরুর মাংসের আচার, এটার নাম শুনলেই জিভে পানি চলে আসে, তাই না? সামনেই যেহেতু কুরবানির ঈদ, তাই আপনারা এই গরুর মাংসের আচারটাকে একবার না বানালে বুঝবেন না যে এটার স্বাদ কতটুকু। এই গরুর মাংসের আচারটা আপনারা চাইলে এভাবে বানিয়ে বিদেশে প্রিয়জনদের জন্যও পাঠাতে পারবেন। আশা করছি আমার আজকের এই গরুর মাংসের আচারের রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তবে চলুন এবার তাহলে আর দেরি না করে আচারটা বানানো শুরু করি। গরুর মাংসের আচার তৈরি করার জন্য আমি এখানে কোনো প্রকার হাড় এবং কোনো প্রকার চর্বি ছাড়া শুধুমাত্র সলিড গরুর মাংস নিয়ে নিয়েছি 500 গ্রাম। গরুর মাংসের এই আচার তৈরিতে মাংসের মধ্যে কিন্তু কোনো প্রকার হাড় বা কোনো প্রকার চর্বি থাকা যাবে না। মাংসের মধ্যে চর্বির অংশ থেকে গেলে কিন্তু এই আচার কোনোভাবেই সংরক্ষণ করে রাখা যাবে না। এখানে আমি এই গরুর মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপর এরকম একটা প্যানে নিয়ে নিয়েছি। আর মাংসগুলোকে আমি এরকম একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি। চেষ্টা করতে হবে মাংসগুলোকে ছোটো সাইজ করে কেটে নিতে। মাংসগুলোকে ছোটো সাইজ করে কেটে নিতে পারলে মাংসগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এবারে এই মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল 4 চামচে করে 1 চামচ পরিমাণ রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। দিচ্ছি 1 চামচ মিক্স মাংসের মশলা। এই মাংসের মশলার রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়ন আর ভাজা শুকনো মরিচের গুঁড়া, অর্থাৎ এটা হলো আচারের মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ বা স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এবারে হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যেন সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। তো এ পর্যায়ে আমার মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি চুলাটাকে অন করে দিলাম। চুলাটাকে অন করে দিয়ে এবার আমি প্যানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এভাবে 5 মিনিট হাই হিটে মাংসটাকে রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য আবারও রান্না করে নিব। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। মাংস থেকে বের হওয়া এই পানিগুলো দিয়েই কিন্তু আমি মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। যেহেতু আমি মাংসগুলোকে ছোটো সাইজ করে কেটে নিয়েছি, তাই কিন্তু মাংসগুলো এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচকে একেবারে মিডিয়াম হিটে করে দিয়ে মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। মাংস সিদ্ধের এই সময়টাতে কিন্তু চুলার আঁচকে অবশ্যই মিডিয়াম হিটেই রাখতে হবে। এখন আমি ফিরে এলাম মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি মাংসগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে মাংসের গায়ে লেগে থাকা সবগুলো পানিকে একেবারে শুকিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু এ পর্যায়ে মাংসের গায়ে লেগে থাকা সবগুলো পানিকে একেবারে টানিয়ে নিতে হবে। এ পর্যায়ে যদি মাংসের গায়ে কোনো প্রকার পানি থেকে যায় তাহলেও কিন্তু মাংসটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার মাংসগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এবারে আমি এই প্যান থেকে সবগুলো মাংসকে একটা বাটিতে তুলে রাখবো। এখন এই সেম প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এ পর্যায়ে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে, কারণ সরিষার তেল ছাড়া কিন্তু কোনো রকম আচারই তৈরি হয় না। আর আমার এখানে মাংসের পরিমাণ যেহেতু কম, তাই আজকে আমি তেলের পরিমাণও কম দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি 18 থেকে 20টির মতো রসুনের কোয়া। যে কোনো আচারের মধ্যেই রসুনের পরিমাণটা বেশি দিলে আচারটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি রসুনের পরিমাণটা বেশি দিলাম। সব কিছুকে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষাগুলোকে আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। কোনোভাবেই কিন্তু সরিষাকে পানি দিয়ে বেটে নেবেন না, এতে করে কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকবে না। সরিষাগুলোকেও 1 মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সবগুলো গরুর মাংস। মাংসগুলোকে এ পর্যায়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় পর্যন্ত ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু অবশ্যই এই মাংসগুলোকে ভেজে নিতে হবে। মাংসগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি আবারও মাংসগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর এবার এই আচারের মধ্যে আমি টক স্বাদটা আনার জন্য এ পর্যায়ে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ তেঁতুলের কাত। এখানে আমি কয়েকটা তেঁতুলকে কিছুটা পরিমাণ ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর তেঁতুলগুলো যখন ভিজে গিয়েছিল তখন আমি তেঁতুলের বিচিগুলো ফেলে দিয়ে মাড়গুলো আলাদা করে নিয়েছি। এখন আমি আবারও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়ন আর ভাজা শুকনো মরিচের গুঁড়া, অর্থাৎ এটা হলো আচারের মশলা। এ পর্যায়ে আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা। এই সিরকাটা দিতে পারলেই কিন্তু আচারটা প্রায় 1 বছর সময় পর্যন্ত ভালো থাকবে।
যেহেতু আচারের মধ্যে আমি তেঁতুল দিয়েছি, তাই এ পর্যায়ে আমি আচারের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। এতে করে আচারটা টক ঝাল মিষ্টি হবে। এখন দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ বিট লবণ। এখন কিন্তু আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ। এবারে সবকিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই আচারটাকে আরও 10 মিনিট সময় পর্যন্ত মিডিয়াম টু লো আঁচে জাল করে নিব। এই সময়ের মধ্যেই কিন্তু আচারটা আস্তে আস্তে কালার চেঞ্জ হতে থাকবে। আর ঢেকে না দিলে কিন্তু আচারের কালারটা দ্রুত আসবে না। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আবারও নেড়েচেড়ে আচারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আচারটাকে আরও মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম আরও 5 মিনিট পর। এ পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আচারের মধ্যে দেয়া সবগুলো তেলই কিন্তু উপরে ভেসে উঠেছে। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আচারটাকে ঢেকে দেওয়ার কারণেই কিন্তু আচারের মধ্যে এই সুন্দর কালারটা দ্রুত এসেছে। আচারটার মধ্যে যখন সবগুলো তেল এরকম ভেসে উঠবে আর আচারের কালারটা যখন এই লেভেলের হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে আচারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমার গরুর মাংসের আচারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি এই আচারটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন কত সহজেই কিন্তু তৈরি করে ফেললাম কোরবানির ঈদ স্পেশাল পারফেক্ট টক ঝাল মিষ্টি গরুর মাংসের আচার। ভীষণ লোভনীয় স্বাদের এই গরুর মাংসের আচার আপনারা একবার না বানালে বুঝবেনই না যে এটা খেতে কতটা মজার। এই আচারটা এমনি এমনিও খাওয়া যায়, আবার ভাত রুটি পোলাও যে কোনো কিছুর সাথেই এই আচারটা বেশ জমে যায়। এবার আমি একটা মাংস নিয়ে আমি আপনাদেরকে হাত দিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসের এই আচারটা উপরে একটু ক্রিস্পি আর ভিতরে একেবারে সফট নরম তুলতুলে। আচারটাকে পুরো 1 বছর সময়ের জন্য সংরক্ষণ করতে চাইলে এ পর্যায়ে একটা শুকনো কাচের বয়ামে ভরে আচারটাকে রেখে দিলে এই আচারটাকে নর্মাল ফ্রিজে রেখে প্রায় 1 বছর সময় পর্যন্ত খাওয়া যাবে। আর নর্মাল তাপমাত্রায় আচারটা প্রায় 3 থেকে 4 মাস সময় পর্যন্ত ভালো থাকবে। আর আচারটার মধ্যে যদি আপনারা তেলের পরিমাণটা অনেক বেশি পরিমাণে দিয়ে, অর্থাৎ আপনারা যদি এই আচারটাকে তেলের মধ্যে চুবিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু এই আচারটাকে কোনো প্রকার নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখার দরকার নেই। তেলের মধ্যে চুবিয়ে রাখতে পারলে আচারটাকে বাহিরে রেখে প্রায় 1 বছর সময় পর্যন্ত খাওয়া যাবে। তো ভিউয়ার্স, দেখতেই তো পেলেন কত সহজেই কিন্তু তৈরি করে ফেললাম কুরবানি ঈদ স্পেশাল পারফেক্ট টক ঝাল মিষ্টি গরুর মাংসের আচার। আমি তো বলবো সামনের কুরবানির ঈদে আপনারা অবশ্যই এই গরুর মাংসের আচারটা একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি পারফেক্ট গরুর মাংসের আচারের রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।